নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের একটা নতুন পর্বে। আজকে আমরা বানিয়ে নেব মাত্র 2 মিনিটে মাগ কেক। বাচ্চাদের বায়না বা আবদার মেটানোর জন্য বা নিজেদের সুইট ক্রেভিং মেটানোর জন্য মাগ কেক কিন্তু খুব সহজ একটা রেসিপি। কিন্তু তার আগে বলি, ভিডিওটি ভালো লাগলে পরে লাইক করতে ভুলবেন না, আর প্লিজ পাশে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন। মাগ কেক বানানোর জন্য একটা মাইক্রোওভেন সেফ মাগের মধ্যে আমি 4 টেবিল স্পুন বা 4 টেবিল স্পুন ময়দা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল স্পুনের মতো পাউডার সুগার বা চিনির গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন বেকিং পাউডার, 1/2 টিস্পুন বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কোকো পাউডার। এখানে আমি দিয়ে দিয়েছি ভেজিটেবল অয়েল 1 টেবিল স্পুন। দুধ আমি দেব 4 টেবিল স্পুন, কিন্তু সেটা অল্প অল্প করে দেব, একবারেই সমস্তটা আমি দেব না, আস্তে আস্তে মেলাবো। দুধটা আস্তে আস্তে দিলে কি হবে, লাম্পস পড়বে না ব্যাটারের মধ্যে, সেজন্যই অল্প অল্প করে দুধটা আমি এখানে মেশাচ্ছি। কিন্তু আমি টোটাল 4 টেবিল স্পুন মতোই দুধ বা মিল্ক ইউজ করছি। ব্যাটারটা কিন্তু এরকম একদম মসৃণ হয়ে যাবে। এখানে দুধটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে 4 টেবিল স্পুন, আর আমাদের ব্যাটার কিন্তু রেডি হয়ে যাবে। এটা একদম সহজ একটা রেসিপি, অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। ব্যাটার আমাদের রেডি। চকো চিপস আমার কাছে ছিল, সেজন্য উপর দিয়ে আমি একটু ডেকোরেশন করে দিচ্ছি। এটা একদমই অপশনাল। মাইক্রো ওভেনে বসিয়ে দিয়েছি কাপটাকে আমরা 1 মিনিটের জন্য। এবার এখানে আমি আবার তৈরি করে নিচ্ছি ভ্যানিলা কাপকেক। ভ্যানিলা কাপকেকেও সেই একই প্রসিডিওর। 4 টেবিল স্পুন ময়দা দিয়েছিলাম, পাউডার সুগার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন, বেকিং পাউডার 1 টেবিল স্পুন, বেকিং সোডা 1/2 টিস্পুন, এখানে আমি ভ্যানিলা এসেন্স দিচ্ছি 1 টিস্পুন, আর অয়েল দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। এবার ভালো করে মিক্স করব। আমি অ্যাকচুয়ালি মাগ কেকটাকে দুভাবেই দেখাতে চেয়েছি, একটা হচ্ছে চকলেট আর একটা হচ্ছে ভ্যানিলা। যারা চকলেট খেতে ভালোবাসেন না তাদের জন্য ভ্যানিলাটা একদম উপযুক্ত হবে। এখানে আমি আবার দুধ দিয়ে দেবো 4 টিস্পুন, কিন্তু আস্তে আস্তে। ব্যাটার এখানে রেডি হয়ে গেছে। এবার আমরা মাইক্রো ওভেনে এটাকেও বসিয়ে দেবো মাত্র 1 মিনিটের জন্য। স্প্রিঙ্কেলস আমার কাছে ছিল, সেজন্য আমি ব্যবহার করছি, সম্পূর্ণ অপশনাল। আপনাদের কাছে থাকলে আপনারা অবশ্যই দিতে পারেন, আর ইচ্ছে না করলে দেবেন না। মাইক্রো ওভেন থেকে বের করার পর আমাদের সফট মাগ কেক কিন্তু এখানে রেডি হয়ে গেছে। কতটা সফট হয়েছে সেটা আমি আপনাদের এখানে একবার দেখানোর চেষ্টা করছি। ফোকটাকে একটু ঢোকাতেই কিন্তু দেখুন এটা কি সুন্দর সফট হয়েছে বলে ভেঙে চলে এসছে। ভীষণ স্পঞ্জি আর ভীষণ সময় সাপেক্ষ একটা রেসিপি, খুব অল্প সময়ের মধ্যে দারুণ একটা টেস্টি রেসিপি। এতটাই সফট হয়েছে যে এটা কিন্তু আমি কাপ থেকে বের করেও থালাতেও রাখতে পারছি। একটু দেখুন কত সহজে কাপের থেকে এটা বেরিয়ে গেছে আর থালায় পড়ে গেছে। দেখুন, আমি জাস্ট দেখানোর জন্য যে এটা কিন্তু এক ফোঁটাও কাপের মধ্যে স্টিক করেনি, কতটা স্পঞ্জি হয়েছে দেখানোর জন্য আমি কাপ থেকে বের করে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে। অবশ্যই রেসিপিটা সবাই ট্রাই করবেন। কমেন্ট বক্স এখানে রয়েছে, কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।